আমরা দেখে নিই আজকের খেলার হাইলাইটস। আজকে কিভাবে খেলা শুরু হয়েছিল, খেলার পট পরিবর্তনই বা কীভাবে হয়েছে। শুরুতে কিন্তু যে চান্স হয়ে গেছিলো, কাস্টমস বাইরের দিকে চলে গেল, এটা একটা কর্নার হয়েছিল। তারপরের আক্রমণটা খুব আমাদের এই যে ভেতরে এই যে পাঞ্চ, অর্থাৎ গোলকিপারের যেটা রাজা ওটা সেভ করেছিল, এই সেন্টারটা যেটা আমাদের গোল করা উচিত। আমি বারবার বলছিলাম যে ভিয়ানকে কিন্তু এটা গোল করেছিল, কিন্তু আমি শুভমের দক্ষতাকে অসম্মান করব না, চমৎকার। এটাও একটা ভালো দিকে ছিল গোলকিপার, সেদিকেও মেরেছে ভিয়ান। রবি রানার যে সেন্টারটা, এটাও একটা চান্স ছিল, যেটা টাইসান, এটা গোলকিপারের ফেভারে বল। অর্থাৎ গোলকিপারকে বার করে আনার জন্য যে বলটা মারার দরকার ছিল সেটা হয়নি। এই শটটাও, এই ট্র্যাপটা দেখুন, ট্র্যাপটা বেরিয়ে গেল। এই ট্র্যাপটা কিন্তু ঠিকমতো কথা, এই আমনের এই সুযোগ, এই যে সেন্টারটা, আমি বারবার বলছি এই সেন্টারটা পাওয়ারের দিকে না ঘুরিয়ে বলটা যদি সোজা মারতো, এটাও একটা টাইসন যেদিকে গোলকিপার ছিল, ফারদিনের এক্সট্রা শট ফার্স্ট পোস্ট দিয়ে বেরিয়ে যায়, যে শটটা গোল করেছে রবি কিন্তু দেখুন মাইনাসটা করার ঠিক আগে পুশ করেছে উজ্জ্বল। কিন্তু এটা বলতে বলতে হাফ টাইম হয়ে গেল। খেলায় কিন্তু এই মাইনাসটা কিন্তু খুব জরুরি। সেকেন্ড হাফে বেশ কিছু বল শুভম বাঁচিয়েছে। দেখুন ফার্স্ট পোস্টে বৃষ্টি পড়েছে, বল কিন্তু রিস্ক নেয়নি। এই ফ্রি কিকটাও কিন্তু হাতে চলে গেছে, ফ্রি কিকে কোনো জোর ছিল না, এই শটে গোল হয় না। বরং এই মাঠটা, এই যে যেটা মেরেছিল বাপায়, সেটা কিন্তু গোলের একটা জায়গা ছিল, গোল হলেও হতে পারতো। অর্থাৎ মোহনবাগান দ্বিতীয়ার্ধে অনেকটা আক্রমণমুখী দেখিয়েছে এবং কাস্টমসের জায়গায় বুদ্ধিদীপ্ত ফুটবল খেলে টিমটাকে পুরো ডিফেন্স করে নিয়ে পয়েন্টটা নিয়ে চলে গেল।